আমি মনির। আমার জীবনে ঘটে গেছে অজানা রহস্যময় এক ঘটনা। মানুষের জীবনে প্রতিদিন অনেক কিছুই তো ঘটে, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যে তার সমাধান হয় না। সেই ঘটনা চিরকাল একটা রহস্য হিসাবেই থেকে যায়। আমার সাথে ঠিক এমন একটা ঘটনা ঘটে গেছে। আজ থেকে প্রায় ৬ মাস আগে আমি আমার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বলে রাখি, আমার বাসা ঢাকায় আর আমার নানা বাড়ি নরসিংদীর একটা গ্রামে। আর আমি পড়াশোনা করছি ইন্টার প্রথম বর্ষে। গরমের ছুটি পাওয়াতে সিদ্ধান্ত নিলাম যে নানা বাড়ি ঘুরে আসব। তাই না রওনা দিলাম নানা বাড়ির উদ্দেশ্যে। একাই যাচ্ছি, কারণ আব্বু আম্মু যাওয়ার সময় পায়নি। তো নানা বাড়িতে পৌঁছে মামাতো ভাই বোনদের সাথে ঘোরাঘুরি, আড্ডা, মজায় ২-৩ দিন ভালোই কেটে গেল। ৩ দিন পর হঠাৎ আব্বু রাত ১০টার দিকে আমায় ফোন করে বলল যে আম্মু নাকি খুব অসুস্থ হয়ে পড়েছে, গায়ে অনেক জ্বর এসেছে। কথাটা শুনে মন খারাপ হয়ে গেল আমার। আমিও সিদ্ধান্ত নিলাম এখনই বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। নানা নানি মামারা আমায় এত রাতে যেতে নিষেধ করলো, বলল পরের দিন সকালে যেতে। কিন্তু আমিও নাছোড়বান্দা। আম্মু অসুস্থ, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ঢাকায় পৌঁছাতেই হবে। আর এখান থেকে ঢাকা তো খুব একটা দূরেও না। তাই সবার কথা অমান্য করে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। নানার বাসা থেকে বের হতে হতে প্রায় রাত ১১টা বেজে গেছে। তো রাস্তায় এসে বাসের জন্য অপেক্ষা করছি, কিন্তু রাস্তা প্রায় ফাঁকা। লোকাল বাস তো দেখাই যাচ্ছে না। যে ২-১টা দেখা যাচ্ছে সেগুলো আবার লোকালও না, ওগুলো যেখানে সেখানে থামবেও না। এভাবেই বাসের অপেক্ষায় আছি। হঠাৎ একটা বাস এসে থামলো। আমি যেন এবার হাঁফ ছেড়ে বাঁচলাম। বাসটা তেমন একটা বড় ছিল না, মাঝারি আকারের বাস ছিল। আমি বাসের কাছে গিয়ে বললাম আমি ঢাকা যাব, যাবে কিনা। হেল্পার কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। ব্যাপারটা আমার কাছে কিছুটা অদ্ভুত লাগলো, কিন্তু ব্যাপারটা নিয়ে আমি আর ভাবলাম না। আমি উঠে পড়লাম বাসে। বাসে উঠে দেখি কোনো যাত্রীই নাই, শুধু আমি, হেল্পার আর ড্রাইভার আছি। যাই হোক, আমি একটা সিটে গিয়ে বসলাম। ঢাকায় যেতে আমার সময় লাগবে প্রায় ১.৫ ঘন্টা, কিন্তু ফাঁকা বাসে কেমন যেন লাগছে আমার। কেউ যদি একজন থাকতো তাহলে গল্প করা যেত। বাসের ড্রাইভার আর হেল্পারও যেন কেমন অদ্ভুতভাবে চুপ করে আছে। কয়েকবার ডাকলাম এই ভেবে যে কথা বলবো বা আড্ডা দিব, কিন্তু কেউ আমার কথার জবাবই দিল না। হেল্পার সামনের দিকে তাকিয়ে আছে আর ড্রাইভার চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে। তাই কি আর করার, একাই চুপচাপ বসে আছি। বাসও এগিয়ে চলছে ঢাকার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর হঠাৎ বাসের পিছন থেকে সিগারেটের ধোঁয়ার গন্ধ পেলাম। আমি পিছনে তাকিয়ে দেখি একটা লোক গায়ে চাদর জড়িয়ে বসে আছে এবং আনমনে সিগারেট টানছে। আমি এবার লোকটিকে দেখে অবাক হলাম। বাস তো পুরো ফাঁকা ছিল, তাহলে পিছনের সিটে এই লোকটি কিভাবে আসলো? আমি তো পুরো হতবাক হয়ে গেলাম। আবার মনে মনে ভাবতে লাগলাম হয়তোবা পিছনে শুয়েছিল তাই দেখতে পারিনি। কিন্তু লোকটির সিগারেটের গন্ধ আমার সহ্য হচ্ছিল না। তাই অনেকবার লোকটিকে ডেকে সিগারেট খেতে মানা করলাম, কিন্তু লোকটি যেন আমার কথা শুনছেই না। আপন মনে সে সিগারেট টেনেই যাচ্ছে। এবার আমি বাধ্য হয়ে বাসের পেছনে লোকটির কাছে গিয়ে বললাম যে সিগারেট খেয়েন না, আমার অসুবিধা হচ্ছে, আপনি একটু পরে খান। আমার কথা শোনা মাত্র লোকটি এবার তার গায়ের চাদর সরিয়ে আমার দিকে তাকালো। আমি এবার লোকটির মুখ দেখলাম। সেই মুখ আমি আর কখনো দেখতে চাইব না। লোকটির মুখ একেবারে বীভৎস, আর আমার দিকে রাগী চেহারা নিয়ে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমি দৌড় মেরে বাসের সামনে গিয়ে হেল্পারকে ডেকে সব বললাম। এবার হেল্পার কথা বলল। আমার দিকে না তাকিয়ে হেল্পার বলল, পিছনে যা কিছুই হোক না কেন আপনি পেছনে তাকাবেন না, চুপ করে নিজের সিটে গিয়ে বসে থাকুন। হেল্পারের কথা শুনে আমার ভয় যেন আরও বেড়ে গেল। আমি এবার নিজের সিটে বসতে চলে গেলাম, কিন্তু আবার একটু কৌতূহল হলো আমার। আমি সিটে বসার আগে
বাসের পেছনের দিকে তাকিয়ে দেখি বাসের পেছনের সিটটা একেবারে ফাঁকা, কেউ নেই সেখানে। আমি এবার আরো ভয় পেয়ে গেলাম। পিছনে বসে সিগারেট টানছিল ওই লোকটি কই গেল? নিমেষেই কিভাবে উধাও হয়ে গেল? বাসের পেছনে তো কোনো দরজা নেই, আর বাস তো কোথাও থামেও নেই। তাহলে লোকটি কিভাবে উধাও হয়ে গেল? তাহলে ওই লোকটি কে ছিল? এসব কথা মাথায় আসতে আরো ভয় যেন আমাকে ঘিরে ধরছিল। আমি নিজের সিটে বসে আল্লাহকে ডাকছিলাম, দোয়া পড়ছিলাম। আমার নানা মামারা আমায় রাতে যেতে মানা করেছিল, আমি তাদের কথা শুনিনি, রাতে বেরিয়ে পড়েছি। এটা ছিল মারাত্মক একটা ভুল। আজ নিজের জেদে আমার এই অবস্থা। আব্বুকেও ফোন করে বলিনি যে আমি আসছি বাসায়। ফোনটা বের করলাম, আপুকে ফোন করব, কিন্তু দেখি ফোনে কোনো নেটওয়ার্ক নেই। এটা দেখে আমি আরও অবাক হলাম এবং ভয় আমার বেড়েই চলল। শুধু একটা কথাই ভাবছিলাম যে আমি আজ প্রাণে বেঁচে বাসায় ফিরতে পারবো তো। এরকম হাজারো চিন্তা মাথায় নিয়ে দোয়া দুরুদ পড়তে পড়তে বাসে যে কতক্ষণ চুপচাপ বসেছিলাম আমি জানি না। একসময় বাস থেমে গেল। হেল্পার আমায় ডেকে বলল, আপনার গন্তব্য এসে গেছে, এখন নামেন। আমিও এবার বাস থেকে নেমে গেলাম। বাস থেকে নেমেই আমার মনে পড়লো যে বাসের ভাড়া দিতে তো ভুলে গেছি। এমনকি হেল্পারও আমার থেকে ভাড়া চায়নি। যাই হোক, বাসের ভাড়া দেওয়ার জন্য যেয়ে আবার পেছনের দিকে ঘুরছি, দেখি বাস নেই, পুরো রাস্তা ফাঁকা। আমি এবার প্রচণ্ড ভয় পেলাম। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটা বাস কিভাবে চলে যেতে পারে? এটা তো অসম্ভব। আমি একটু অন্যদিকে ঘুরলাম আর বাস উধাও হয়ে গেল। আমি এবার ভয়ে ঘামা শুরু করেছি। আমার সাথে এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি এবার মোবাইল চালু করে সময় দেখি রাত 1টা বাজে। মানে আমাকে ঠিক সময়েই নামিয়ে দিয়েছে। হঠাৎ পিছন থেকে আমার ঘাড়ে কেউ হাত দিল। এতে আমি অনেক ভয় পেয়ে গেলাম। আমি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে যা দেখলাম, তাতে আমার ভয় যেন আরও বেড়ে গেল। যেন আমার কলিজা শুকিয়ে যাচ্ছে এবার। আমি দেখি বাসে যেই লোক পিছে বসে সিগারেট টানছিল আর পরে আবার উধাও হয়ে যায়, সেই লোকটি আমার সামনে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তার বীভৎস চেহারা নিয়ে তাকিয়ে হাসছে। সে কি ভয়ঙ্কর তার হাসি! সেই হাসি শুনলে যে কেউ অজ্ঞান হয়ে যাবে। কিন্তু আমি এখনো অজ্ঞান হইনি। মনে মনে আল্লাহকে ডাকছিলাম যেন আমি অজ্ঞান হয়ে যাই। এবার লোকটি আমায় বলল, তোর খুব সাহস, তাই না? এই যাত্রায় তুই বেঁচে গেলি। এই বলে লোকটা একটা উচ্চস্বরে হাসি দিল। এই কথা বলে আমার সামনে থেকে আবার নিমেষে উধাও হয়ে গেল লোকটি। এই দৃশ্য দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, অজ্ঞান হয়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরল, আমি নিজেকে আবিষ্কার করলাম আমার বাসায়, আমার ঘরে। আমার জ্ঞান ফেরার পর আমায় আব্বু আম্মু বলল, তোমার কি হয়েছিল? তুমি বাসার সামনে পড়েছিলে কেন? সকালে এলাকার কয়েকজন লোক দেখতে পায় তোমাকে, তুমি বাসার সামনে পড়ে আছো। তুমি তো নানার বাসায় ছিলে, তাহলে তুমি বাসায় কি করে আসলে? আমি এবার সব খুলে বললাম আব্বু আম্মুকে। আমার কথা শোনার পর আব্বু বলল, তোমার আমাকে না জানিয়ে রাতের বেলা এভাবে চলে আসা ঠিক হয়নি। রাস্তাঘাটে কখন কি বিপদ হয় বলা যায় না, আর কখনো এমন কাজ করবে না বলে দিলাম। তারপর আমার জীবনের ভয়াবহ সেই ঘটনার 6 মাস পার হয়ে গেছে। সেই ঘটনার অনেক রহস্য আমার কাছে এখনো অজানা। বিশেষ করে বাসটা আমায় যেখানে নামিয়ে দিয়েছিল সেখান থেকে আমার বাসায় আসতে 30 মিনিট তো লাগবেই। তাহলে অজ্ঞান হওয়ার পর রাস্তা থেকে আমি যে আমার বাসার সামনে এসেছি, এটা কিভাবে? আজও আমি এর কোনো উত্তর পাইনি। আর বাকি রহস্যগুলোর তো কোনো হদিসই নেই। ওই ঘটনার পর আমি রাতে একা চলাচল করা বন্ধ করে দিয়েছি। সেই ভয়াবহ ঘটনা এখনো যে আমায় তাড়া করে বেড়ায়। রাতে ঘুমাতে গেলে চোখ বন্ধ করলেই যেন সেই লোকটি বলে আমায়, তোর খুব সাহস, তাই না? এই যাত্রায় বেঁচে গেলি।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভূত ডায়েরির গল্প, প্রথম এপিসোড। জানি না কতটুকু গুছিয়ে বলতে পেরেছি, তবে চেষ্টা করেছি। অনেক ভুল ত্রুটি আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী গল্প পেতে পেজের সাথেই থাকুন। ভিডিওটি রিঅ্যাক্ট, কমেন্ট এবং শেয়ার করে দিন অবশ্যই।